ধৈর্য ধরে বসে অপেক্ষা করার জন্য। তো আমাদের এই কার্তিক মাস দামোদর ব্রত চলছে। গত বছরও আমরা এখানে এসেছিলাম। তো আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য সম্পর্কে একটু আলোচনা করব। তারপর দামোদর অষ্টকম কীর্তন হবে, দীপদান হবে, প্রসাদ আছে, প্রভুরা বলছে। বলুন হরে কৃষ্ণা। পিছনের লোকেরা মনে হয় শোনা যাচ্ছে না, আমরা খুব গল্প করছে, কেউ কিছু বলছে না। হরে কৃষ্ণা। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল? পাণ্ডব আর কৌরবদের মধ্যে, তাই না? তো কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পরে যুধিষ্ঠির মহারাজ রাজা হলো। তারপরে অর্জুনের পুত্র অভিমন্যু সেই যুদ্ধে হত্যা হয়ে গেল। অভিমন্যুর ছেলে হচ্ছে পরীক্ষিত মহারাজ। তো পরীক্ষিত মহারাজ রাজ্যে একদিন মৃগয়া করতে বেরিয়েছে। মৃগয়া করতে যাওয়ার সময় জঙ্গলে খুব জল তেষ্টা পেয়েছে। জল তেষ্টা পাওয়ার ফলে একটা মুনির আশ্রম দেখতে পেয়েছে। মুনির আশ্রমে গেছে। সেই মুনি বসে বসে ধ্যান করছে। গিয়ে জল চেয়েছে, সেই মুনি বুঝতে পারেনি। তো পরীক্ষিত মহারাজের খুব রাগ হয়েছে যে আমি জল চাইছি, আমি এই রাজ্যে দেশের রাজা, আমাকে জল দিচ্ছে না, ও এত বেশি বড় ধ্যান করছে। রাগে কি করছে, যখন বেরিয়ে চলে আসছে, একটা মরা সাপ ছিল, ধনুক ছিল পরীক্ষিত মহারাজের কাছে। সেই ধনুক দিয়ে ওই মরা সাপটা ওই মুনির গলায় পরিয়ে দিল, দিয়ে চলে এসছে। তো কিছু দূরে ওই মুনির ছেলে বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। একটা ছেলে এসে খবর দিচ্ছে, আরে এই রাজা পরীক্ষিত তোমার বাবার গলায় এই মরা সাপটা ঝুলিয়ে দিয়েছে। বাচ্চা ছেলে ব্রাহ্মণ, মুনির ছেলে, সে প্রচণ্ড ক্রুদ্ধ হলো, রাগ হলো, আমার বাবাকে এইভাবে অপমান করলো। তো তখন কি করলো, অভিশাপ দিল যে আমার বাবার গলায় সাপ দিয়েছে, এই রাজারও 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে। তো এই ব্রাহ্মণ পাওয়ারফুল ছিল, মুনির ছেলে অভিশাপ দিয়েছে মানে সেটা হবেই। রাজা তো বাড়ি চলে এসে জানে না। তো মুনি যখন পরে জানতে পারলো যে তার ছেলে অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে এসে কি বলছে, রাজাকে খবর দিয়েছে, হায় হায়, এ কি করলো আমার ছেলে, এ তো লঘু পাপে গুরুদণ্ড দিল, মানে ছোট পাপ কিন্তু শাস্তি অনেক বেশি দিল। আমাদের রাজা আমাদেরকে ভরণ পোষণ করছে, আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, আমারই দোষে হয়তো জল তেষ্টা পেয়েছিল, জল দিতে পারিনি, ও ক্রুদ্ধ হয়ে এটা করে ফেলেছে, কিন্তু এত বড় অভিশাপ, এ তো ভালো না। সঙ্গে সঙ্গে রাজার বাড়ি চলে গেছে। রাজাকে গিয়ে বলছে যে আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার ছেলে এরকম আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছে। রাজা তখন মনে মনে ভাবছে, ঠিক আছে, আমাকে তো একদিন এই জগৎ ছেড়ে যেতেই হবে। যদি বিধির বিধান থাকে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে তো হবে, ঠিক আছে, এটা ভগবানের ইচ্ছা, আপনার কোনো চিন্তা নেই, আপনি কোনো দুঃখ করবেন না। তখন উনি মনে মনে ভাবছে, তাহলে আমার তো 7 দিন সময় আছে, আমি কি করব? বিভিন্ন সাধুদেরকে জিজ্ঞাসা করছে। কেউ বলছে ধ্যান করো, কেউ বলছে যজ্ঞ করো, কেউ বলছে তপস্যা করো, কেউ বলছে দান করো। কোনটা করবে খুঁজে পাচ্ছে না। এসব করতে করতে একদিন গঙ্গার তীরে পৌঁছেছে হরিদ্বারে। সেখানে এসে পৌঁছেছে সুখদেব গোস্বামী।
ব্যাসদেবের ছেলে শুকদেব। জন্ম থেকেই উনি একদম শুদ্ধ ভক্ত ছিলেন। ওনার দিব্য জ্যোতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। অনেক মুনি ঋষি ছিল, সেই সভাতে শুকদেব গোস্বামী এসে পৌঁছালো। সমস্ত সভার যত বড় বড় মুনি ঋষিরা উঠে দাঁড়িয়ে, শুকদেব গোস্বামীর বয়স ছিল 16 বছর। সমস্ত অনেক জ্যেষ্ঠ সিনিয়র যারা মুনি ঋষি তারা ওকে প্রণাম করছে, সম্মান জানাচ্ছে। বয়স 16 বছর হলেও উনি জ্ঞানে এবং তার যোগ্যতাতে অনেক উচ্চ স্তরের। তো সকলে উঠে দাঁড়িয়ে প্রণাম করে সম্মান জানালো। তখন পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে বলছেন যে মরণোত্তর মানুষের কি করা কর্তব্য, যার সামনে মৃত্যু আছে তার কি করা উচিত। সামনে মৃত্যু কার আছে? আমাদের আছে না নেই? আমাদের সামনে মৃত্যু আছে না পিছনে? মৃত্যু আমাদের সামনে আছে না পিছনে? উনি জিজ্ঞাসা করছে যে মরণোত্তর মানুষ মানে কিছুদিন পরে যার মৃত্যু হবে তার কি করা উচিত। সেটা ওই প্রশ্নটা উনি করছে ভগবানের ইচ্ছায়, ওই প্রশ্নটা আমাদের সকলের জন্য করছে। আমরা তো একদিন মারা যাব, কে কবে মারা যাবো আমরা জানি। পরীক্ষিত মহারাজ কিন্তু গ্যারান্টি দিয়েছিল তোমার 7 দিন পরে মৃত্যু হবে। আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারি না। 7 দিন, 7 মাস, 7 বছর গ্যারান্টি দিতে পারি? তখন শুকদেব গোস্বামী বলছেন যে ভগবানের নাম, ভগবানকে স্মরণ করো, ভগবানের নাম কীর্তন করো, ভগবানের পূজা করো, উপদেশ দিলেন। তো তখন শুকদেব গোস্বামী নিজেই ভগবানের কথা, ভাগবত কথা আরম্ভ করলেন। তো সেই সময় শুকদেব গোস্বামী দেখছে পরীক্ষিত মহারাজ অনেক কথা, 7 দিন ধরে ভাগবত কথা বলবে। 2-3 দিন হওয়ার পরে চিন্তা করছে শুকদেব গোস্বামী, ভাবছে পরীক্ষিত মহারাজ যেন নিরুৎসাহিত না হয়ে যায়। এই 7 দিন অল্প সময়, অল্প সময়ের মধ্যে যদি ও নিজেকে ঠিক মতো তৈরি করতে না পারে, তো উৎসাহ দেওয়ার জন্য একটা কাহিনী বলল। পরীক্ষিত মহারাজকে উৎসাহ দেওয়ার জন্য শুকদেব গোস্বামী বললেন, পরীক্ষিত মহারাজকে উৎসাহ দেওয়ার জন্য একটা কাহিনী বললেন। খট্টাঙ্গ ঋষি নামে একজন ঋষি ছিলেন, বিশ্বসহের পুত্র খট্টাঙ্গ ঋষি পুরাকালে একজন ঋষি ছিলেন। উনি 33 কোটি দেবতার ভক্ত ছিলেন, সমস্ত দেবতার পূজা করতেন। অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল রাজা ছিলেন, মানে যুদ্ধে ওনাকে কেউ কোনোদিনও হারাতে পারত না। দেবতারা কি করেছে, একবার অসুরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই সময় দেবতারা এই খট্টাঙ্গ ঋষিকে হায়ার করে নিয়ে গেছে। আগেকার দিনে হতো না, ফুটবল খেলা হলে, ক্রিকেট খেলা হলে প্লেয়ার হায়ার করে নিয়ে যেতে, ওনাকে দেবতারা নিয়ে গেছে খট্টাঙ্গ ঋষিকে। খট্টাঙ্গ ঋষি গিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছে, দেবতাদের মানে পক্ষ হয়ে যুদ্ধ করে অসুরদেরকে হারিয়ে দিয়েছে। দেবতারা খুব সন্তুষ্ট হয়েছে। দেবতারা তখন বলছে খট্টাঙ্গ ঋষিকে, আমরা খুব সন্তুষ্ট হয়েছি, আপনার জন্য আমরা জয়লাভ করলাম, আপনি আমাদের কাছে বর প্রার্থনা করুন, যা বর চাইবেন আমরা দিয়ে দেবো। তখন খট্টাঙ্গ ঋষি বলছে, আচ্ছা আপনি খাতাটা একটু চেক করে দেখুন তো আমার আয়ু কতটা আছে। চেক করে দেখছে, বলছে আপনার এক মুহূর্ত আয়ু আছে। তখন খট্টাঙ্গ ঋষি বলছে, তাহলে আপনাদের গাড়িটা একটু দেন, আমি ফিরে যাব আমার রাজ্যে। দেবতাদের দিব্য বিমান নিয়ে নিজের রাজ্যে ফিরে গিয়ে একদম বিষ্ণুর সামনে কাই মনোবাক্যে বসে পড়লেন, পূজা এবং ধ্যান করতে আরম্ভ করলেন। ওই সময়ের মধ্যে এত কাতরভাবে
ঐকান্তিকভাবে ভগবানের চরণে শরণাগত হলেন, উনি দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে ভগবানের ধামে ফিরে গেলেন। এই কাহিনীটা কেন বললেন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে? যে পরীক্ষিত মহারাজ, তোমার তো 7 দিন সময় আছে, এ তো অনেক সময়। খট্টাঙ্গ মহারাজ 1 মুহূর্ত কাল ভগবানের আরাধনা করে ভগবত ধামে চলে গেল, তুমি চিন্তা করছো কেন? তো এখান থেকে শিক্ষা দিচ্ছেন এই খট্টাঙ্গ মহারাজের কাহিনী থেকে, আমরা যেন মনে না করি যে আমাদের অনেক আয়ু আছে, এখনো অনেক বাকি, চুলগুলো পাকবে, দাঁতগুলো পড়বে, বুড়ো হব, নাতি পুতি, নাতির ছেলে দেখব, তার বিয়ে দেখব, এখন আমরা যেমন আছি থাকি না, ভগবানকে ডাকার কি দরকার? এরকম ভাবি না আমরা? তো সেই জন্য এখানে খট্টাঙ্গ মহারাজ জীবন থেকে শিক্ষা দিচ্ছে, আমাদের যে কত আয়ু আছে আমরা কেউ জানি না, আমরা যেন এরকম নিশ্চিন্তে বসে না থাকি। আচার্যরা বলছেন, কমল দল জল জীবন টলমল। পদ্ম পাতায় জল দেখেছেন অনেকে, বাতাসে এরকম নড়তে থাকে, জলটা কতক্ষণ থাকবে গ্যারান্টি আছে? যে কোনো সময় টুপ করে পড়ে যাবে। আমাদেরও শরীরটা যে কখন ছেড়ে আত্মা বেরিয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। আর একটা শিক্ষা হচ্ছে, আমরা যে বয়সে, এখন হয়তো অনেকের বয়স 40, 50, 60, 65, 70 হয়ে গেছে, বাবু এখন আমরা আর কি করবো এই বয়সে? আমরা তো এতদিন ভগবানকে ডাকিনি, ভক্তি করিনি, ভগবানের নাম করিনি, এখন তাহলে আমাদের কি করব? আমাদের কি কোনো উপায় নেই? শিক্ষা দিচ্ছে এই কাহিনী থেকে, যে বয়সে, যে মুহূর্তে, যে সময়ে আমরা জানতে পারছি আমাদের মনুষ্য জীবনের কর্তব্য কি, আমরা এই ভগবানের নাম করতে যেন উৎসাহিত হই, আমরা যেন প্রচেষ্টা করি, আমরা যেন হাত গুটিয়ে বসে না থাকি। আমরা যখন এসেছিলাম এই জগতের সঙ্গে আমরা কি নিয়ে এসেছিলাম? কি নিয়ে এসেছিলাম বলুন? এখন যারা হয়তো আমাদের জমি আছে, ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেকের একটা করে বড় বড় মোবাইল আছে, আসার সময় আমরা কি নিয়ে এসেছিলাম? কিছুই নিয়ে আসি, জামা কাপড় পরেও আসিনি আমরা। যাবার সময় আমরা সঙ্গে কি যাবে? টাকা যাবে, জমি জায়গা যাবে, গয়নাগাটি, সম্পত্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের সঙ্গে জীবনটা সারা জীবন সেবা করেছি, কাটিয়েছি, কত ভালোবাসা, আদান প্রদান, রাগ, অভিমান, মান অভিমান, রাগ, দেশ, প্রেম, ভালোবাসা, প্রীতি, তারা কত দূর যাবে? শ্মশান পর্যন্ত যাবে, তাই না? তারপর আমাদের সঙ্গে কেউ যাবে না। এটা জীবনের বাস্তব সত্যি কথা যে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। হবে না? হবে না? অনেক সময় লোকে বলে, এই অলক্ষণে কথা বলো না তো, মৃত্যু। আরে আমি বলি আর না বলি, আমাদের টাইম কিন্তু ফিক্স করা আছে। আমাদের কে কটা নিঃশ্বাস নেব সেটা ভগবান আগে থেকে ঠিক করে দিয়েছে। সেজন্য আমরা বলি অমুক ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, বলা হয় শেষ নিঃশ্বাস ত্যাগ মানে ওটা ওর লাস্ট নিঃশ্বাস ছিল, বলি না? আমাদেরও কটা নিঃশ্বাস নেব এটা ফিক্সড হয়ে আছে। তো সেই জন্যে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, না প্রভু আমরা এসছি, একটু এই জগতে একটু সুখ ভোগ করি না, একটু ফুর্তি করি না, অসুবিধার কি আছে? কিন্তু আমরা যদি ভালো করে বিবেচনা করি, এই জগতে কতটুকু সুখ ভোগ করছি, কতটুকু আনন্দ পাচ্ছি, দুঃখটা তার থেকে অনেক বেশি পাচ্ছি, কষ্ট অনেক বেশি পাচ্ছি, অশান্তি অনেক বেশি আমরা ভুগছি। কারণ এই জগৎটা তো এরকম সুখ পাওয়ার জন্য বা ফুর্তি করার জন্য, আনন্দ করার জন্য না। আমরা এই মনুষ্য শরীর পেয়েছি অনেক জন্ম পেরিয়ে আসার ফলে। পদ্মপুরাণে বর্ণনা আছে
জলজা নবলক্ষানি, জলের যে 9 লক্ষ রকমের প্রাণী আছে জলের মধ্যে, আমরা সেগুলো পেরিয়ে এসেছি। আমরা ছিলাম, এমন কোনো জীব নেই যেগুলো আমরা ছিলাম না। স্থাবরা লক্ষ বিংশতি, স্থাবর মানে এই গাছপালা 20 লক্ষ প্রজাতির আমরা ছিলাম। কৃময়া রুদ্র সংখ্যক, কৃমি কীট পতঙ্গ 11 লক্ষ আমরা ছিলাম। পক্ষিনাম 10 লক্ষ, 10 লক্ষ পাখি। 30 লক্ষানি পশব, পশু হচ্ছে 30 লক্ষ প্রজাতির। এই দেশে আছে হয়তো, কিছু অন্য দেশে আছে, কিছু অন্য ব্রহ্মাণ্ডে আছে। সবই এক জায়গায় থাকবে তার কোনো গ্যারান্টি নেই। সব ছিলাম। 4 লক্ষানি মানুষা, 4 লক্ষ রকমের মানুষ। কিছু মানুষ আছে তারা জামা কাপড় পরে না, কিছু মানুষ আছে কাঁচা জিনিস খায়। এখনো বর্তমানে আমরা যদি ইউটিউবে দেখি দেখতে পাবো চাইনার লোকেরা কি কি খায়, চীনের লোকেরা মোবাইলে দেখে যান। কীট পতঙ্গ, পোকা মাকড়, মাকড়সা, ইঁদুর, বাঁদর, কুকুর, কুমির, কিচ্ছু বাদ দেয় না। আমাদের একজন মহারাজ যদি একটু কৌতুক করে বলেন, ওরা আকাশের উড়োজাহাজ আর জলের জলজাহাজটা বাদ দেয়, বাকি সব খায়। চোখের সামনে যে কোনো জীব আছে সব ওরা ভেজে খেয়ে নেয়। তো সেই জন্য এই যে এত লক্ষ জীব আমরা প্রত্যেক জীবনে ছিলাম, এইটা এত লক্ষ জীবন অতিক্রম করার পরে এই মানুষের জীবন আমরা পেয়েছি। তো এই মানুষ জীবন পাওয়ার পরেও যদি আমরা অন্যান্য জীবের মতোই কাজ করি, তাহলে আমাদের অন্য জীবের সঙ্গে কি পার্থক্য? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুবি নরনাম ধর্মহি তেসাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবি সমানা। আহার, নিদ্রা, ভয় আর বংশ বিস্তার, এই 4টে কাজ সমস্ত জীব করে। গরু, হাতি, ঘোড়া, পাখি সবাই খায়। তো আমরা খাই, আমরাও খাই, ওরাও খায়। ওরা রাস্তাঘাটে খায়, কেউ জলে খাবার গ্রহণ করে, আমরা একটু ভালো জায়গায় খাই, ঘরে বসে খাই, রান্না করে খাই, রেস্টুরেন্টে খাই। অন্যান্য জীবও ঘুমায়, আমরাও ঘুমাই। ওরা গাছের ডালে ঘুমায়, রাস্তায় ঘুমায়, জলে ঘুমায় জলের প্রাণীরা। আমরা মশারি টাঙিয়ে ঘুমাই, ফ্যান চালিয়ে ঘুমাই, এসি চালিয়ে ঘুমাই। একটু ভালো আর একটু খারাপ। অন্যান্য জীবেরও ভয় আছে। কি ভয়? আত্মরক্ষার ভয়। ওই জন্য কারো কোনো কোনো জীবের দেখবেন বড় বড় শিং আছে, কারো বড় বড় দাঁত আছে, কোনো জীবের বড় বড় নখ আছে, কোনো জীবের গায়ে শুঁয়ো আছে, আত্মরক্ষার জন্যে। মানুষের ভয় আছে? মানুষেরও ভয় আছে। কি ভয়? বুড়ো বয়সে কে দেখবে, যার রূপ আছে তার রূপ হারিয়ে যাওয়ার ভয়। আমরা আয়নায় দেখি না বলি রেখা পড়লো কিনা মুখের মধ্যে, চুলগুলো সাদা হলে আমরা রং করে নিই, করি না? করি না? একটু পরে হ্যাঁ বলবো, আমি বলবো। তো সেই জন্যে আমরা এইভাবে নিজেদেরকে, নিজের রূপ যৌবন হারিয়ে যাওয়া। যারা হয়তো টাকা আছে, টাকা হারিয়ে যাওয়ার ভয়, এই কখন সরকার আসবে রে বাবা, টাকা নিয়ে নেবে। যে হয়তো আমরা যারা ভোটে জিতেছি তারা ভয়ে পরে পরে জিততে পারবো কিনা, এইরকম ভয় সবাইকারই আছে। সব অন্যান্য জীবের আছে, মানুষেরও আছে। আর হচ্ছে বংশ বিস্তার। প্রত্যেকটা জীব বংশ বিস্তার করছে, মানুষও করছে। তাহলে পার্থক্য কি? আমরা যদি এই 4টে কর্ম করি অন্য জীবের মতো, তাহলে অন্য জীবের সঙ্গে মানুষের কোনো পার্থক্য নাই। সেই জন্যে হিতোপদেশে বলা হচ্ছে ধর্মহি তেসাম অধিক বিশেষ। এই মনুষ্য শরীরে আমরা ধর্ম করতে পারি, অন্য জীব ধর্ম করতে পারে?
অন্য জীব ধর্ম করতে পারে না। আচ্ছা, আমাদের ভক্তরা কিছু কিছু গ্রন্থ আপনাদের মধ্যে প্রচার করবে, আপনারা যারা যারা আছে সংগ্রহ করবেন। অ্যাকচুয়ালি সমস্ত গীতা, ভাগবত, বেদ, উপনিষদ, পুরাণ, সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে জগৎগুরু শিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অত্যন্ত সহজ সরল ভাষায় আমাদের জীবনের উদ্দেশ্য কি, সনাতন ধর্ম কি, ভগবান কে, আমাদের কি করা উচিত, কি করা উচিত না, আমাদের জীবন কীভাবে সার্থক করতে পারি, এই সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য ছোট ছোট কিছু গ্রন্থ লিখেছেন। এগুলো ভক্তরা নিয়ে যাবে, আপনারা পারলে অবশ্যই সংগ্রহ করে দেবেন। 20 টাকা, 30 টাকা, 10 টাকা এরকম দাম। আমাদের কত টাকা এদিক ওদিক নষ্ট করি, যদি আপনারা দয়া করে এই গ্রন্থ সংগ্রহ করেন আমাদের জীবনকে সার্থক করতে পারবেন। অনুরোধ করব, আপনারা ভক্তরা যাবে, আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো সেই জন্যে এই যে অন্যান্য জীবের সঙ্গে আমাদের পার্থক্য, মনুষ্য জীবনে আমরা ধর্ম করতে পারি, অন্যান্য জীব ধর্ম করতে পারে? তাহলে আপনি এখন বললেন প্রভু ধর্মটা কি, মানুষের ধর্ম কি, আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম আমরা বইয়ে পড়েছি না, আগুনের ধর্ম হচ্ছে তাপ আর আলোক প্রদান করা। যেখান থেকে আলো আসছে এবং তাপ আসছে জানবো ওর পিছনে আগুন আছে। আগুনের ওই দুটো ধর্ম। জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে এক হচ্ছে তরলতা, আর একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায়। কোনো একটা বস্তুর ধর্ম হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটা সেই বস্তু থেকে আলাদা করা যায় না। সেরকম এই মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম, মানুষের ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা। মানুষের ধর্ম কি? হরে কৃষ্ণ, মনে হচ্ছে সকালে অন্য মনস্ক হয়ে গেলেন। মানুষের ধর্ম কি বললাম? ভগবানকে ভালোবাসা, এটা মানুষের ধর্ম। এরপরে আপনি বলবেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এতগুলো সম্প্রদায় হতে পারে, কিন্তু সকলের ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা। আমরা ভগবানকে ভুলে গেছি, ভগবানকে বাদ দিয়ে পুরো জগতের লোককে ভালোবাসতে চাই, জগতের বস্তুকে ভালোবাসতে চাই। সেই জন্যে আমরা প্রকৃত আনন্দ পাই না, আমরা পরম আনন্দ বা পরম তৃপ্তি লাভ করতে পারি না। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই সমস্ত জীবেরা হচ্ছে আমার সনাতন অংশ। অহম বীজপ্রত পিতা, আমি হচ্ছে এই সমস্ত জীবের মূল বীজ প্রদানকারী পিতা। পিতা যেমন সব সময় সন্তানের কথা চিন্তা করে, ভগবানও সব সময় আমাদের কথা চিন্তা করে। আমরা কখন ভগবানের কাছে ফিরে যাব, যেমন বাবা মারা তার ছেলেরা যদি দূরে চাকরি করে সব সময় চিন্তা করে, কেউ হয়তো কাশ্মীর বর্ডারে মিলিটারি চাকরি করে, বা হয়তো চায়না বর্ডারে মিলিটারি চাকরি করে, বাবা সবসময় চিন্তা করে, মা চিন্তা করে ছেলেটা কি করছে, যুদ্ধ লাগলো কিনা, টেনশন উদ্বেগ থাকে। ভগবানেরও চিন্তা করছে, ভগবান আমার সন্তানরা এই জগতে কত কষ্ট পাচ্ছে, কখন তারা আমার কাছে ফিরে আসবে, এই চিন্তা করে। কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমাদের এত দুঃখ কষ্ট। সেনা আচার্যরা বলছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, সেই জন্য আমরা এই মায়ার প্রভাবে এই জগতে কষ্ট পাচ্ছি। আমরা মায়ার প্রভাব থেকে মুক্ত হতে চাই। কারা কারা মুক্ত হতে চান না, হাত তুলুন তো দেখি। কারা কারা মুক্ত হতে চায় না? কাদের কাদের এই জগতে কষ্ট পেতে ভাল লাগছে? না বাবু, আমাদের এখানে খুব ভালো লাগছে, বলুন, হাত তুলুন দেখি। তো এই জগতে আমরা সকলে কষ্ট পাচ্ছি, কারণ
শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যায় উপদ্যুতা। প্রায় কলিযুগের মানুষের আয়ু সকলের অল্প। আমাদের আয়ু কত? মানুষের আয়ু কত? 100 বছর। কিন্তু আমরা 100 বছর বাঁচি? কত বছর বাঁচি? 50-এর পর থেকে একে একে কে যে কখন যাবে কোনো গ্যারেন্টি নেই। আমাদের আয়ু অল্প, কিন্তু ভগবান নির্ধারণ করেছে কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 100 বছর। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। সত্যযুগে ভগবানকে পেতে হলে ধ্যান করতে হতো, হাজার হাজার বছর ধ্যান করতো। ত্রেতা যুগে মানুষের আয়ু হয়ে গেল 10,000 বছর, একটা শূন্য কমে গেল। ত্রেতা যুগে মানুষেরা বড় বড় যজ্ঞ করত, রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, বিশ্বজিৎ যজ্ঞ। সেই যজ্ঞ করার মতো জিনিসও নেই, ব্রাহ্মণও নেই, আর খাঁটি জিনিসও নেই। আমরা এই জগতে যজ্ঞ করতেও পারবো না, ধ্যান করতে গেলে আমরা নাক ডেকে ঘুমিয়ে যাব। ঠিক বলছি? ধ্যানও হবে না, যজ্ঞ হবে না। আর দাপর যুগে মানুষের আয়ু হলো আরেকটা শূন্য কমে গেল, হয়ে গেল 1000 বছর। দাপর যুগে ভগবানকে কিভাবে পেত মানুষ? বড় বড় মন্দির করে বিরাট বিরাট আড়ম্বর সহকারে ভগবানের পুজো করা হতো। সেই পুজো করার মতো টাকাও নেই, সামর্থ্য নেই, মন্দিরও করতে পারবো না। কলিযুগে মানুষের আয়ু আরেকটা শূন্য কমে গেল, হয়ে গেল 100 বছর। তাও আমরা বাঁচি না। কলিযুগে মানুষের জন্য ভগবান খুব ডিসকাউন্ট দিয়েছে। যেমন দোকানে চৈত্র মাসে ডিসকাউন্ট দেয় না, সেল সেল লিখে 30%, 40% লেখে না? মোবাইলে তো সবসময় ডিসকাউন্ট দেখায়, সারা বছরই ডিসকাউন্ট দেখায় মোবাইলে। অনলাইনে মাল আসে, এখানে ডিসকাউন্ট দেখায়। কলিযুগে মানুষের জন্য, কারণ এই কলিযুগে মানুষের আয়ু অল্প, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য। প্রায় সকালের আয়ু কম আমরা দেখতে পাচ্ছি, 40, 50, 60, 70, 80-র মধ্যে চলে যায়। মন্দা, আমরা হচ্ছি অলস। আমরা অলস না? অলস না? বলার প্রভু আপনারা অলস, আমরা সংসারে কত কাজ করি, গরু বাছুর আছে, চাষের জমির কাজ দেখতে হয়, ফসল আদায় করতে হয়, বাচ্চা কাচ্চা আছে, স্বামীকে দেখতে হয়, শ্বশুরকে দেখতে হয়। আপনারা কি করে অলস? সারাদিন খাটছি। আমরা পারমার্থিক কাজে অলস। যদি বলি একটু ভগবানের নাম করুন, বয়স হোক করব। কেউ বলবে ছেলেটার বিয়ে হোক, বিয়ে হলে তখন বলে নাতি হয়ে যাক, মানুষ করি। বলি না? বলি না? যদি বলি মন্দিরে আসুন, তখন কি বলবে? ঠাকুর ডাকালে যাব। আর যদি বলি বিয়ে বাড়ি হচ্ছে, তখন ঠাকুর ডাকতে হবে না, নিজে নিজে যাবো। আর যদি বলি অর্কেস্ট্রা হচ্ছে, কলকাতা থেকে এসছে মিস কিছু একটা নাম, আমরা ছুটবো, চল চল। পারমার্থিক কাজে আমরা অলস। মন্দা সুমন্দ মতয়, আমাদের মনটা সবসময় খারাপের দিকে যায়। যায় না? যায় না? সবসময় খারাপের দিকে যায়, ভালো জিনিসের দিকে যেতে চায় না। এটাই যুগের প্রভাব, কলিযুগের লক্ষণ। মন্দ ভাগ্য, আমাদের ভাগ্যটা খারাপ, কোনো ভালো কাজ সহজে হতে চায় না। আর একটা হচ্ছে উপদ্রুতা, আমাদের রোগ জ্বালায় ভর্তি। রোগ জ্বালা আছে? এখানে যারা বসে আছেন, প্রভু আমার রোগ নেই, হাত তুলতে। কোনো রোগ নেই? কি কি রোগ আছে? প্রেসার, হাই প্রেসার, লো প্রেসার, সুগার, কোলেস্টেরল, তারপরে থাইরয়েড, গ্যাস্ট্রিক, আলসার, হাঁটুর ব্যথা, গাঁটের ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, চোখে ব্যথা, শ্বাসকষ্ট। ঠিক বলছি? খেয়ে হজম হয় না, শুয়ে ঘুম হয় না। তাহলে এই যুগের মানুষের এত সব পরিস্থিতি দেখে ভগবান খুব সহজ সরল ফর্মুলা দিয়েছে। এই যুগের জন্য শুধুমাত্র হরিনাম দিয়েছে। বলুন হরে কৃষ্ণ। খুব আস্তে হয়ে গেল, দুপুরে মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। হরে কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
কার কার খুব কষ্ট হলো একটু হাত তুলুন। প্রভু আমার এই বললাম হরিনাম করলাম বুকে ব্যথা করছে, আমার জিভটা জ্বালা করছে, এরকম কারো হয়েছে? হয়নি তো? এরপরে মোবাইল চেক করুন, প্রভু আমার 10 টাকা ব্যালেন্স কমে, কার টাকা কমেছে দেখুন, কেটে গেছে দেখুন, চেক করুন মোবাইল। কারো টাকা খরচা হয়েছে? কষ্ট হয়নি, টাকা খরচা হয়নি। কলিযুগের যুগ ধর্ম। তাহলে হরিনাম করবেন না করবেন না? মনে রাখবেন, আমরা যখন এসছি খালি হাতে এসছি, যখন যাব একা একা যাব। সঙ্গে কি যাবে? আমাদের কেউ যাবে না, আমাদের কর্মের ফলটা শুধু যাবে, আমাদের সঙ্গে কেউ যাবে না, শুধু কর্মের ফলটা যাবে। তাই যে আমরা এই যুগের যুগ ধর্ম। শাস্ত্রে বলছেন কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম বজেত। কলিযুগে অনেক কিছু খারাপ আমরা আলোচনা করলাম, এটা খারাপ সেটা খারাপ, কিন্তু একটা মহান গুণ আছে, শুধু হরিনাম করলেই উদ্ধার পেয়ে যাবে। কলি সন্তরণ উপনিষদে বলা হচ্ছে ইতি ষোড়শক নাম নাম কলি কলমশন নাশনম নাত পরত রোপায় সর্ব বিদেশু দৃশ্যতে। এই যে 16 নাম 32 অক্ষর আমরা কীর্তন করলাম, সমস্ত বেদের এর থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই। আর 3 যুগে ধ্যানাদিতে যেই ফল হয়, কলি যুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। অন্য যুগে ধ্যান যজ্ঞ পূজা করে যে ফল, শুধু হরিনাম করে সেই ফল পাবো আমরা। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, এই নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। কলিযুগে কৃষ্ণ হরিনাম রূপে এসছে, আমরা হরিনাম করছি। এই হরিনামটা এই জগতের বস্তু না। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। এই হরিনাম সংকীর্তন হচ্ছে গোলক বৃন্দাবনের প্রেমের ধন। সেটা আমরা যদি গ্রহণ না করি, তাহলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। আমাদের হৃদয় এই কলিযুগে দুঃখ কষ্ট পাচ্ছি, তাই জুড়ানোর কোনো আমরা ব্যবস্থা করছি না। বৃহৎ নারদীয় পুরাণ বলছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এটা এই যুগের যুগ ধর্ম। আমরা বলতেন প্রভু ইস্কনের ভক্তরা শুধু হরিনাম হরে কৃষ্ণ করে, কৃষ্ণকে মানে আমরা যে কোনো একটা করলেই হলো। মা দুর্গা, মা কালী, শিব ঠাকুর, মা মনসা, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, অসুবিধার কি আছে? শাস্ত্রে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ভগবানের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন তপস্যা করে ভগবানকে দর্শন করে ব্রহ্মা সংহিতা লিখেছেন, এই শ্লোকটা উনি লিখেছেন। দেবী দেবতারা ঈশ্বর, আমাদের যারা বাড়ি বা বাড়ির মালিকরাও ছোটখাটো ঈশ্বর, দেবতারা ঈশ্বর, কিন্তু পরম ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। তো সেই জন্যে আমরা যদি ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলছে অন্তপত্তু ফলম তেসাম তদ ভবতি অল্প মেদেশাম দেবান দেবযজ জানতি মদ ভক্তা জানতি মামপি। দেবী দেবতার পূজা করার ফলে যে আমরা ফল পাব, দেবী দেবতার কাছ থেকে যে আশীর্বাদ পাব, সেটা হচ্ছে টেম্পোরারি, সারা জীবনের জন্য সেই ফলটা কাজে লাগে না। দেবী দেবতার পূজা করলে দেবলোকে যায়, কিন্তু সেই দেবলোকটা এই ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হবে, দেবতারাও ধ্বংস হবে, দেবলোকও ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভগবান বলছে মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্তরা আমার কাছে ফিরে আসে। ভগবানের ভক্তরা থাকে কোথায়? ভগবান ভগবানের ধামে বলছে ভগবান আমার কাছে ফিরে আসে। ভগবান থাকে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ, যেখানে কোনো টেনশন নেই, কোনো উদ্বেগ নেই, কোনো পার্টি নেই, কোনো রোগ জ্বালা নেই।
আমরা সকলে সেখানে গিয়ে নিত্য যৌবন প্রাপ্ত হয়ে থেকে ভগবানের সেবা করতে পারবো, ভগবানের সঙ্গে নিত্য কীর্তন করতে পারবো, ভগবানের সঙ্গে গান করতে পারবো, খেতে পারবো, নাচতে পারবো। সে গোলক বৃন্দাবন। আমরা যদি স্বর্গে যাই এই জগতে পুণ্যকর্ম করলে, সেখানে গিয়ে কতদিন থাকবো? যতদিন পুণ্যটা থাকবে। তে তং ভোক্তা স্বর্গলোকং বিশন্তি ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। ভগবান কৃষ্ণ গীতায় বলেছে স্বর্গে ততদিন থাকবো যতদিন পুণ্যটা থাকবে, পুণ্য শেষ আবার এই জগতে ফিরে আসতে হবে। কিন্তু ভগবান কৃষ্ণ গ্যারেন্টি দিচ্ছে, ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। ভগবদ্গীতায় বলছে সেখানে এই বৈকুণ্ঠ লোক বা ভগবানের ধামকে আলোকিত করার জন্য চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না। এই জগতে দিনের বেলায় সূর্য আর রাত্রের বেলায় চন্দ্র বা তারা দিয়ে আলোকিত করতে হয়। কিন্তু ভগবত ধাম বলছে চন্দ্র ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। চন্দ্র সূর্য অগ্নি কোনো কিছু প্রয়োজন নেই। ভগবানের দেহ নির্গত রশ্মি ছটাতে পুরো গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ জগৎ উদ্ভাসিত। ভগবানের গায়ের জ্যোতিতেই জগৎটা আলোকিত হয়ে আছে। যৎ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ভগবান বলছে যে আমার ধামে একবার ফিরে আসে সে কোনোদিনও আর এই জড় জগতে ফিরে যায় না। তাহলে আমরা এই জগতে থাকবো না ভগবানের কাছে ফিরে যাব? কারা কারা এই জগতে থাকতে চান হাত তুলবেন। তার মানে আমরা সকলে ফিরে যেতে চান, তাই তো? কিন্তু তার জন্য একটু মূল্য দিতে হবে। সেই মূল্যটা কি? হরিনাম। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অনুরোধ করব এখানে আমাদের ভক্তরা ক্লাস দেওয়ার জন্য এখানে আসে। সারা পৃথিবী জুড়ে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন। ভগবান কৃষ্ণ গীতা লিখেছিলেন, গীতা বলেছেন, গীতার জ্ঞান দিয়েছেন। কিন্তু ভগবান কৃষ্ণ বুঝতে পেরেছেন এই কলিযুগের মানুষ গীতা পড়ে সব কিছু বুঝতে পারবে না। সেই ভগবান কৃষ্ণ ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। উনি ভক্ত হয়ে হরিনাম করে কিভাবে ভগবানের নাম করতে হবে, ভগবানের ভক্তি করতে হবে শিক্ষা দিলেন। এবং ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সারা পৃথিবী জুড়ে হরি নাম প্রচার হবে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ 69 বছর বয়সে আমেরিকায় গিয়ে ইস্কন 1966 সালে স্থাপন করেছেন এবং 12 বছরে সারা পৃথিবী 14 বার ভ্রমণ করে 108টা কেন্দ্র স্থাপন করেছিলেন। এখন বর্তমানে সারা পৃথিবী জুড়ে প্রায় 1200-র বেশি ইস্কনের সেন্টার আছে। ভারতবর্ষে প্রায় 400-র বেশি সেন্টার আছে। এই এত সেন্টার করার উদ্দেশ্য এই নয় যে অনেক সেন্টার থেকে আমাদের অনেক টাকা ইনকাম হবে। এই সেন্টার করেছে মহাপ্রভুর নির্দেশ সারা পৃথিবী জুড়ে হরিনাম প্রচার করার জন্য। মানুষ যেন সহজে সাধু সঙ্গ করতে পারে, গীতা ভাগবতের শিক্ষা লাভ করতে পারে, সেই জন্য এত সেন্টার করা হয়েছে। আমি আপনাদের চরণে অনুরোধ করব, এখানে আমাদের যে ক্লাস হয় ভক্তরা আসেন একচক্রা ধাম থেকে, আপনারা এই ক্লাসে আসবেন, হরি নাম করবেন এবং আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করবেন। এটা হচ্ছে কার্তিক মাস। এই মাসে দামোদর ব্রত হয়। প্রত্যেক মাসে একজন দেবী দেবতা থাকেন। এই মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রীমতী রাধা রানী। এই মাসে যা কিছু শুভ কর্ম করব, পুণ্য কর্ম করব, রাধা রানী সন্তুষ্ট হন। তো পদ্ম পুরাণে বর্ণনা করা আছে এই কার্তিক মাসে অনেক পারমার্থিক ফল লাভ করা যায়। এই মাসে যদি কেউ ভোরবেলায় স্নান করেন সমস্ত তীর্থ স্নানের ফল পাওয়া যায়।
এই মাসে যদি একটা তুলসী ভগবানের চরণে নিবেদন করেন, একটা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই মাসে যদি কেউ একটা বক ফুল ভগবানের চরণে দেয়, মোক্ষ লাভ করে। এই মাসে যদি কেউ পদ্ম ফুল ভগবানের চরণে দেয়, জীবনের শেষে ভগবানের কৃপা লাভ করতে পারে। এই মাসে যদি আতপন্ন শুদ্ধভাবে রান্না করে ঘি দিয়ে ভগবানকে নিবেদন করে, ভগবানের কৃপা লাভ করতে পারে, জীবনের শেষে ভগবত ধামে চলে যাবে। এই মাসে যদি আকাশদ্বীপ দেওয়া হয়, আগে গ্রামে গঞ্জে হতো বাঁশ দিয়ে বা বাড়ির ছাদে আকাশদ্বীপ দেওয়া হতো, স্বর্গবাতি বলা হতো। এই মাসে যদি কেউ আকাশদ্বীপ প্রদান করে, ভগবান সেই পরিবারের প্রতি সদা প্রসন্ন থাকেন। আর এই মাসে যদি কেউ দীপ দান করে, অনন্ত কোটি জন্মের যে পাহাড় প্রমাণ পাপ সমূহ নিমেষে ভস্ম হয়ে যায়। এই পদ্মপুরাণে একটা কাহিনী লেখা আছে। ত্রেতা যুগে বৈকুণ্ঠ নামে একজন ব্রাহ্মণ ছিলেন, সদাচারী ব্রাহ্মণ। বিষ্ণুর মন্দিরে একটা প্রদীপ নিবেদন করেছেন, প্রদীপ জ্বালিয়ে ঘরে চলে এসেছেন। সেই মন্দিরে একটা ইঁদুর ছিল। ইঁদুরটা খিদে পেয়েছে, ঘুরতে ঘুরতে ওর ইচ্ছা হয়েছে তাহলে ঘি খাবো, ঘিয়ের গন্ধ পেয়েছে। প্রদীপটা অনেকক্ষণ জ্বলার পরে একটু আগুনটা কমে গেছে, আর ইঁদুরটা প্রদীপে উঠে ঘি খেতে গেছে, মুখে লেগে প্রদীপটা সলতেটা একটু উস্কে গেছে, আগুনটা বড় হয়ে জ্বলে গেছে। ইঁদুরটা ভয় পেয়ে ছুটে চলে এসছে। একটা সাপ ছিল, সেই ইঁদুরটাকে খেয়ে নিয়েছে। তো সঙ্গে সঙ্গে যমদূতরা চলে এসছে ইঁদুরটাকে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে চলে এসে বিষ্ণুদূত, এসে যমদূতদেরকে বলছে, তোমরা কেন এখানে এসছো? বলে, কেন প্রভু, এ তো আমাদের সেবার বিষয়। ইঁদুর না না বলছে, এ বিষ্ণুর ভক্ত। বলছে, এ আবার কবে বিষ্ণু ভক্ত হয়ে গেল ইঁদুরটা? ওই তো সারা জীবন দেখলাম বিভিন্ন লোকের শাক শস্য খেয়েছে, বিভিন্ন জিনিস কেটে নষ্ট করেছে, এ আবার কবে ভক্ত হয়ে গেল? বলছে, এর মৃত্যুর আগে মন্দিরে গিয়ে পোলতেটা উস্কে দিয়েছে, ভগবান খুশি হয়ে গেছে, পোলতেটা কমে গেছিল। তাহলে অনিচ্ছা সহকারে একটু পোলতে উস্কে দেওয়ার জন্য ওই ইঁদুরটা চতুর্ভুজ মূর্তি ধারণ করে এই বিষ্ণুদূতেরা বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। যদি আমরা শ্রদ্ধার সহিত ভগবানকে দীপ নিবেদন করি, আমাদের ফল কি হবে সেটা চিন্তার করার কারণ আছে? অবশ্যই অত্যন্ত মঙ্গল এবং শুভ ফল হবে। যেন অনুরোধ করব, আপনারা বাড়িতে প্রতিদিন, এখানেও দীপদান হবে, গৌরনীতায় বা রাধাকৃষ্ণ বা দামোদরের যদি মূর্তি থাকে, কিছু না থাকলে তুলসী তলায় ভগবানকে, বা মোবাইলেও ভগবানের ছবি পাবেন, রাধা দামোদরের ছবি পাবেন, দীপ নিবেদন করবেন। যদি ঘিয়ের প্রদীপ হয় খুব ভালো, না হলে তেলের দীপ দেওয়া যায়, শাস্ত্রের নির্দেশ আছে। দীপ দান করার নিয়মটা কি? চরণে 4 বার, এরকম ঘড়ির মতো ঘুরবে, চরণে 4 বার, নাভিমণ্ডলে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার। 423। কি বললাম? 423। এটা হচ্ছে চরণে 4 বার, উদরে 2 বার, মুখমণ্ডলে 3 বার। এটা হচ্ছে দীপদান করার নিয়ম। আর সমস্ত শরীরে 7 বার। তো এইভাবে দীপ নিবেদন করবেন এবং রাধা রানীর এবং রাধা দামোদরের কৃপা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণা 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 কৃষ্ণা।